आज सुनो नैनीताल शहर में हो प्यार है। নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আজকে আবারও অনেকগুলো দিনের পরে আপনাদের সাথে কথা হচ্ছে আবারও পাহাড় থেকে। ভিডিও শুরুতেই আপনাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরে সবকিছু ভালো হোক, শুভ হোক। আপনাদের প্রত্যেকের কথা আমার প্রত্যেক মুহূর্তেই মনে পড়ে। ইচ্ছে করে আবারও আগের মতো প্রত্যেক দিন ভিডিও বানাই, তবে শরীরের কারণে আর সেটা সম্ভব হয় না। প্রেগনেন্সির জার্নিটা তো সকলের ক্ষেত্রেই সমান হয় না। আমার যেমন একেবারেই শুরু থেকেই বড় কঠিন যাচ্ছে সময়টা। যাই হোক, আপনাদের সাথে আজকে যে ভিডিওটা শেয়ার করছি সেটা কিন্তু আজকের নয়, 2 মাসের পুরনো ভিডিও। নভেম্বর মাসে বানিয়েছিলাম, ছাড়তে একটু দেরি হয়ে গেল। আজকে বুঝি স্কুলের ছুটি, তাই সকাল সকাল অনিতা দিদির সাথে চলে এসেছে আমাদের প্রতিবেশী বিহান। এসেই ওনারা দেখিয়ে দিলেন আমাদের বাড়ির পেছনের যে চেরি গাছটা রয়েছে সেটা একেবারে গোলাপি ফুলে সেজে উঠেছে। আর আমাদের পাড়ার লালু বা ভলুর কারুর একখানা অনেকগুলো ছানা হয়েছে, ওই যে ঘুরে বেড়াচ্ছে দূরে। পাথরের নিচে মাটি খুঁড়ে জঙ্গল সাফ করে একখানা ছোট্ট মতো গুহা বানিয়েছে দেখছি ওদের মা। আর আমাদের বাড়ির পেছনের উঁচু পাহাড়টার একদম উঁচুতে যে ছোট্ট নেপালি গ্রামটা রয়েছে, সেখান থেকে 2-3টে গরু প্রত্যেক দিন নিচে চলে আসে ঘাস খাওয়ার জন্য। রানীকে দেখতাম গত বছর শীতের সময়টাতে এই গরুগুলোকেও প্রত্যেক দিন রুটি খেতে দিত। আমিও এই বছর অন্যথা করিনি, প্রত্যেক দিন দিই রুটি ওদেরকে। মা থালা সাজিয়ে ডাক দিতেই চলে এলাম সকালবেলার খাবারটা খাওয়ার জন্য। অঙ্কুরিত মুখ দিয়ে মা এক রকমের স্যালাড বানিয়ে দেয় সকালবেলাতে, যেটা রুটি দিয়ে খেতে আমার বড় ভালো লাগে। খাওয়া দাওয়া শেষে উঠোনে আসতেই দেখি মা তার ছোট্ট সঙ্গীটিকে নিয়ে শুরু করে দিয়েছে আজকের বড়ি বানানোর কার্যক্রম। এখন ডালটা ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে। আর ওইদিকে কে ছুটে বেড়াচ্ছে বলুন তো? আপনাদের ধ্রুব। মায়ের ছায়া সঙ্গী এখন আমাদের ধ্রুব, সব জায়গাতেই নানির পিছু পিছু ছুটে বেড়ায়। चलो 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 अंदर चलो। तुम उसका फोटो खींचोगे? अच्छा ठीक है, लो खींचो। खींच रहे हैं फोटो। हाथ हटाना पड़ेगा कैमरा से, ऐसे करके। हाँ अब खींचो। वाओ कितना सुंदर खींच लिया रे। तुम्हारा बंदूक भी दिखा देते हैं। लो चलो, ये देखो बंदूक, তুমি का बंदूक সবাই দেখুন, খুবই সুন্দর বন্দুক। क्या क्या हो गया, चलो बंद कर दो, हो गया। আজকে মায়ের বেশ অনেক রকমের বড়ি দেওয়ার পরিকল্পনা রয়েছে। এত এত ডাল হাতে ফেটতে গেলে তো সময়টাও অনেক লেগে যাবে, তাই এই মেশিনটিরই ব্যবহার করছি। যদিও বা মা বলে মিক্সির চেয়ে শিলে বাটা বড়ি আর তার সাথে এই বিটারের বদলে যদি হাত দিয়ে ফেটে বড়ি বানানো যায়, সেটার নাকি স্বাদটাই অন্য রকমের। তবে ধৈর্য আর সময় দুটিরই যে এখন বড়ই অভাব। যাই হোক, আজকে মা বানাচ্ছে সমস্ত সবজিতে ব্যবহার করার জন্য সাধারণ একখানা বড়ি, তার সাথে মশলা বড়ি, আর আমি লাস্টে দেব কটা গয়না বড়িও। ওই দিকের ঘরে মায়ের বড়ি দেওয়া দেখা শেষ করে ধ্রুব এখন চলে এসেছে আমার কাছে। तुम्हारा शरीर पे लग गया? इसके लिए थोड़ा ज्यादा बड़ा बर्तन चाहिए, ये बहुत छोटा हो गया रे ध्रुवी, छिटक रहा है। रुको मैं साफ करके फिर दूसरा बर्तन लेके आती हूँ। ओके, इधर ही बैठे रहना। हाँ, छोटा हो गया ये दूसरा बर्तन। মা এই বাসনটা অনেকটা ছোট হয়ে গেছে, চারিদিকে ছিটাচ্ছে, আরেকটা নিতে হচ্ছে, অনেকটা পরিমাণটা বেশি হয়ে গেছে। এইটাতে হাফ করতে হবে, ওইটাতে হাফ করতে হবে। কি হাফ? मुझे हाफ कुत्ता। अरे नहीं रे, बोल रहे हैं हाफ करते হবে। ध्रुव इधर देखो, नानी क्या कर रही है? ये नाम क्या है इसका? বড়ি খাবে? খাবে? ঠিক আছে। কতগুলো খাবে তুমি? 4 খাবে? সারা খাবে?
আচ্ছা ঠিক আছে। মা তার ছায়া সঙ্গীকে নিয়ে ছাদে চলে গেল বড়িগুলোকে রোদে দেওয়ার জন্য। আর আমি এই যে থালা ভর্তি পোস্ত নিয়ে বসে পড়েছি নকশা বড়ি বা গয়না বড়ি দেওয়ার জন্য। একদম ছোট্টবেলায় তো বাঁকুড়া ছেড়ে চলে এসেছিলাম পূর্ব মেদিনীপুরে। আর সেই ছোট্ট থেকে বড় হয়ে উঠেছি প্রত্যেকটা শীতে বাড়ির ছাদে বা উঠোনে এই গয়না বড়িগুলোকে দেখে দেখে। বিউলির ডালটাকে প্রথমে পেস্ট করে নিতে হয়, তারপরে নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হয়। আমাদের ওই দিকের বাজারে শীতকালে নকশা বড়ি দেওয়ার জন্য এক রকমের চোং কিনতে পাওয়া যায়। সেই চোং আর প্লাস্টিকের কোনো ব্যাগ বা কাপড়ের কোনো পুঁটলির মধ্যে ডালের মিশ্রণটাকে ভরে থালার ওপরে এভাবে পোস্ত, তিল বা সুজি ছড়িয়ে এই রকম বিভিন্ন রকমের নকশা ফুটিয়ে তোলা হয়। অনেক বছর তো এই নকশা বড়ি দেওয়া হয় না, সেই জন্য হাতটা আমার কাঁপছে। তবে দেখছি এতদিন পরে করেও মন্দ হচ্ছে না। এই বড়িগুলো রোদে শোকাতে বেশি সময় লাগে না, ওই 2 থেকে 3 দিনের মধ্যে বড় সুন্দর করে শুকিয়ে যায়। আমাদের ওইদিকে দেখেছি চায়ের সাথে বা ভাতের সাথে এবং বিশেষ করে বাড়িতে কোনো অতিথি এলে এই বড়িগুলো কিন্তু ভেজে দেওয়া হয়। বড়ি দিতে দিতে একটু বাইরে এলাম, দেখি ধ্রুব মাকে নিয়ে চললো এখন সবজি আনতে। ওই যে সপ্তাহে একদিন করে যে সবজিটা দেওয়া হয় অনিতা দিদি এনে দেন। তবে আজকে মাকে বললাম যাও বরং ধ্রুবের সাথে গিয়ে একটু জায়গাটা দেখে এসো। মা বলে তোদের এখানে এত ঠান্ডা, শরীরে কষ্ট হয় বটে, তবে এখানকার মানুষগুলো এত ভালো, এত আপন, এত সরল, এই জায়গাতে যেন মন বসে গেছে। আর একখানা থালাতে দেব, তাহলেই কাজ সম্পূর্ণ হয়ে যাবে। এখন তো সারাটা দিন শুয়ে বসেই কাটাচ্ছি ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী। তবে কোনো শিল্পমূলক বা গঠনমূলক কাজ থাকলেই পাপাই আর মা আমাকে উৎসাহিত করে সেগুলো করার জন্য। পাপাইয়ের কথাতে আসি, পাপাই আজকে গত 15 দিন ধরে কলকাতায় গিয়েছে ওর অফিসিয়াল একখানা জরুরি ট্রেনিংয়ের জন্য। আজকেই সে ফিরবে। আর এই যে গয়না বড়িগুলো শুকিয়ে যাওয়ার পরে এই রকম দেখতে লাগে। এটা যেরকম পোস্ত দেওয়া বড়ি, আরেকটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা তিলের দেওয়া বড়ি। আমাদের অবাঙালি প্রতিবেশীরা তাদের বিভিন্ন রকমের ঐতিহ্যবাহী খাবার আমাদেরকে দেন, তো মাও সেদিনকে এই নকশা বড়িগুলি তাদেরকে দিয়েছিলেন এবং এই বড়ি কিন্তু বেশ প্রশংসা কুড়িয়েছে। স্নান খাওয়া দাওয়া সেরে বাইরে একটু উঠোনে রোদে এসে বসলাম। ধ্রুবকেও তার মা নিয়ে গেছে জোর জবরদস্তি করে আজকে স্নান করানোর জন্য। যেদিনকে ধ্রুবকে স্নান করায় বেচারা এত কাঁদে, কাঁদবেই না বা কেন, এত ঠান্ডা পড়েছে এখানে। স্নান খাওয়া দাওয়া সেরেই এক ছুটে চলে আসবে সে আমাদের বাড়ি, কারণ আজকে যে তার আই পাপা আসছে। এতদিন ধরে আই পাপাকে না দেখতে পেয়ে বেচারা বড় কষ্টে ছিল। আজকে আসবে শুনে আই পাপার কাছে ফোনে আবদার করেছে আসার সময় যেন আইসক্রিম আনা হয়। আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবতে থাকলাম, ধ্রুব আর আমার সময় ডালে পাতাগুলো কিন্তু প্রায় ফুরিয়েই এসেছে। কেন এমন বললাম পরে বলবো না হয়। দেখি ধ্রুব চলে এসেছে। तुमको आइसक्रीम चाहिए? हाँ? कितना सारा चाहिए? कितना सारा है? उधर डॉगी आ गया। रुक 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 रुकने के लिए बोलो 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 जा डॉगी रुको। हाँ रुक गया। जाओ बीटेट लेके आओ, जाओ बोलो কেমন আছিস সবাই? जोर से बोलो, इधर देख के बोलो। फिर उसके बाद क्या बोलते हो? ভালো আছেন তো? हाय पापा आ गया? हवाई क्यों मिलेगा? आओ बैठो इधर। चलो खा लो खा लो खा लो। वाह थैंक यू बोलो पापा को। এসেই পাপাই খুলতে বসে পড়েছে মাছের এই বাক্সটা। বাবা গতকাল ভোরবেলাতে বরফ দিয়ে মাছগুলোকে প্যাকিং করে পাপাইকে দিয়ে গিয়েছিল। আজ অবধিও দেখছি বরফগুলো কিন্তু রয়েছে। মাছগুলো বোধহয় এবারে ভালোই এসেছে। বাবা এবারে পাঠিয়েছে চিংড়ি, পমফ্রেট আর আমার জন্য বেশ অনেকগুলো শিঙ্গি মাছ। পাহাড়ি অঞ্চলে মাছ আনার জন্য বেশ ভালো একখানা পদ্ধতি পাওয়া গেল। যাই হোক, পাপাই এখন খাওয়া দাওয়া সেরে একটু ফ্রেশ হয়ে নি, তারপরে আমি আর ধ্রুব কয়েকটা ছবি তুলবো।
আমার এক বন্ধু পাপায়ের মারফতে একখানা ড্রেস পাঠিয়েছে, আর ধ্রুব সেদিনকে কিনেছে একখানা নতুন জামা। তো দুজনেই দুজনের নতুন জামা পরে কটা ছবি তুলে নেব। अंकल नहीं है, बैठ इधर, ठीक है। और एक पोज कर, ऐसे कर, भी कर। कुछ रोद लागছে চোখে। कैसा हो गया ध्रुवी को? ठीक है, अब ठीक है, चल देख, अब ठीक है। रोद लग रहा है देखो ध्रुवी। ছবি তুলে নেওয়ার পরে ধ্রুবের আজকে নতুন বায়না, আজকে সে শুশু করবে বাড়ির বাইরে, তাও করিয়ে দিতে হবে আবার আমাকে। সেই সমস্ত কাজ সেরে চললাম এখন বাড়ির পথে। ये क्या है? पापी डर गया रे, ध्रुवी नहीं आएगा वो अभी। ध्रुवी आपके हाथ में क्या है? फ्लावर। किस कलर का दिखाओ? वाओ, बोले সবাই এই সবাই এই ফুলটা নিন, बोले সবাই बोले আপনি নিন এই ফুলটা, दे दो सबको, ऐसे फोन में दे दो सबको, बोले नीन फूलटा। हाँ, ले लिया सबने। ধ্রুব এখন প্রায়শই তার পছন্দের খাবার বা কখনো ফুল বা খেলনাগুলি আমার পেটের কাছে এনে দেয়। ও শিশু মন কিছু নিশ্চয়ই অনুভব করে। যাই হোক, শেষ অবধি এই ফুল স্থান পেল মায়ের খোঁপায়। সন্ধে নামার আগে ধ্রুবের আই পাপা চলবে এখন একটু বাজারের পথে। আই পাপা না থাকাকালীন ধ্রুবের বাবা থেকে শুরু করে আমাদের সমস্ত প্রতিবেশীরাই সর্বমুহূর্তেই পাশে ছিলেন। আসলে এই মেঘ কলোনির মানুষেরা এত ভালো, তাদের ভরসায় থেকে যাওয়া যায় দিনের পর দিন। আজ তাহলে আসছি আমিও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব তাড়াতাড়ি দেখা হবে আবার। টাটা।